এই দেখা যায় ধান ক্ষেত সবুজেতে ভরা, আকাশ ভরা তারা উঠেছে, দোয়া মারা সারা। কবিতা ওট ওট মইলে বালাই করলে বাবা, যে বাবা তুই ইল্লে করিস না রে। এ ভাই, আমি তো তোকে খুঁজতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস ভাই? জি ভাই। ঘটনা হলে কি, আমার আনিসটা আছে না, এই তো এতদিন নাটক করলো, তারপরে ভিডিও টিডিও বানায়, সংসারটা ভালোই চলছিল। দেখলাম একটা গাড়ু কিনছে, খুব সুন্দর না, টুকটাক ভাবে চলতেছে। এখন দেখতেছি কয়েকদিন দেখি কি যেন বই নাখে, কবিতা নাখে, তারপরে হেরো আলমের মতন যে কিছু লিখতেছে, ভালো কিছু সমাজ নিয়ে নাটকগুলো করতেছে, ভিডিওগুলো করতেছে, এগুলো ভালোই একটা কিছু দেখছি। তো এখন ইদারিং একদম নষ্ট হয়ে গেছে। আমি দেখি কি যেন এগুলো কবিতা লিখতেছে। হ্যাঁ, আশেপাশে জিনিস নিয়ে তো ভালো ভাই আর হবে না। যে কোনো একটা সমাজ নিয়ে করুক, হ্যাঁ, এটা আমার ঘরে ভালো, সবারই ভালো। একটু না তুমি একটু বুঝি কন ভাই, আমি তোমাকে খুঁজতেছি কয়েকদিন থেকে মনে হয়। মেয়ে ভাই আপনি কথা বলছেন না, আপনি এটা নিয়ে টেনশন করা লাগবে না, আমি দেখা পালি সম্পূর্ণ বুঝায় বুঝায় বলবো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, খুব ভালো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই দেখা যায় ধান ক্ষেত সবুজেতে ভরা, এই দেখা যায় ধান ক্ষেত। এখন আমার সম্পাদকের সাথে কথা বলি। এই আনিস, আমি তো তোকেই ফলো করে আসতেছিলাম, ওখান থেকে ডাকলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি লিখতেছিস? কি আর করবো ভাই, প্রাক্তন আমাকে রেখে চলে গেছে ভাই। আমি তো এখন এই সমাজ, এই দেশের কোনো গতিমতি পাচ্ছি না ভাই। একটা কথা কি ভাই, আমি প্রাক্তনক কোনো দিন ক্ষমা করব না ভাই। ভাই আমি কিন্তু ভাই এই ভিডিও করা বাদ দিয়ে এখন বই লেখা শুরু করে দিছি ভাই, কবিতা আর বই লেখা শুরু করে দিছি। আপনি কি আমার 2-1টা কবিতা শুনবেন? হ্যাঁ শুনবো তো অবশ্যই। আচ্ছা বল। আমি এখানে এই ধানের পরিবেশ, এই ধানের সবুজের সমারোহ দেখে একটা কবিতা লিখেছি ভাই। আপনি যদি শোনেন তাহলে আপনাকে আমি বলবো। আমি তাহলে কবিতাটা বলতেছি ভাই। এই দেখা যায় ধান ক্ষেত সবুজেতে ভরা, আকাশ ভরা তারা উঠেছে, দোয়া মারা সারা। তুই তো হেভি কবিতা লিখছিস রে। তাহলে তো আরগুলো কবিতাগুলো এগুলোও সুন্দর, তোর গল্পগুলোও তো সুন্দর। বল 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 শুনি। ভাই এগুলা সবে আমার প্রাক্তন রিলেটেড কবিতা ভাই। আমি লোড বন্দুকের সামনে থেকেও আমি প্রাক্তনকে ক্ষমা করব না ভাই। পরের কবিতা শোনেন। যে বিড়ি খায় সে গাঁজা খায় না, যে গাঁজা খায় সে বিড়ি খায় না। ভাই কেমন হয়েছে ভাই? সুন্দর সুন্দর সুন্দর। আরো আছে? বল 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 বল। আর আছে ভাই, সেগুলো আমি সম্পাদকের কাছে পাঠিয়ে দিছি, ওনারা প্রিন্ট করতেছে ভাই। অবশ্যই আপনি 21শে বই মেলায় আমার একটি বই কিনবেন ভাই, আমি শান্তি পাবো। আপনারা সুশীল সমাজের লোক ভাই, অবশ্যই আমার বইটা ক্রয় করে পড়বেন, আমি অনুপ্রেরণা পাবো আরও কবিতা লেখার জন্য। এখন বলেন আমার কবিতাগুলো কেমন হয়েছে ভাই? তোর কবিতা না, তোর কবিতা ওট ওট ওট, তোর কবিতা শিখতেছি। আয় তোর কবিতা। এতদিন যে ভিডিও করতেছিলি এটা তো অনেক ভালো ছিল। এই নতুন করে কবিতার ব্রেনটা তোকে কে দিল? এ তোর সাথে তোর যে হিরো আলম, ওর কবিতাও ভালো। আর তুই কবিতা লিখিস না, আমাকে জ্ঞান দিচ্ছিস। আমার একটা বই কেনেন, আমার গল্প পড়বেন। গল্প কিরম করে দাঁড়া, এই দাঁড়া, এই তোর গল্প দেখ। কবিতা গল্প লেখা, তোর যদি আরেকবার সামনে পাসি তোর আজকে চামড়া তুলে দেবো রে। হ্যাঁ, ওর বাপ আমাকে দেয় বিচার, এই ছেলেটা আমার কি হয়ে গেল? ওকে আমি আসলাম ভালো কথা বলতে, ওই আমাকেই গল্প শুনেছে, ওই আমার সিনিয়র। তোর কবিতা তোর পাশা লাল করে দেবো আজকে। কবিতা না ভাই, কবিতা ভালো হয় নাই, না হলে চেঞ্জ করে দিব ভাই। বাবা রে, মইলে বালাই করলে বাবা, যে বাবা তুই ইল্লে করিস না রে।
আজকে আমার বাড়িটা পুড়ে দিল। ভাই আপনি আমার কান্নাকাটি করতেছেন কেন? বাড়িটা পোড়া দিল। বাংলা মালা করছিল, বাবা করলে করবেন। ভাই 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 চুপ করেন, আমি ওর সাথে কথা বলে আসছি, শেষ পর্যন্ত ওকে মারার জন্য আমি দাবার ফেলাইছি। এটা না শোনেন, আমি বলি ভাই ভাই চুপ করেন ভাই। এখন ঘটনা হচ্ছে এইসব যে ভিডিও করে, এইসব ভিডিও নিয়ে মানুষের কিছু কিছু জিনিস নিয়ে এটা করা ভালো না, এতে করে মানুষ শত্রুতা বাড়ে, বুঝতে পারছেন ভাই? আসলে ওই ছেলে বুঝানোর মতো আমি তো বুঝাইছি, আপনি অনেক চেষ্টা করছেন, আবারও অর্জনের চেষ্টা করতে হবে, ওকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে। ভাই বাড়ি পুরা নিয়ে এখন কবিতা লিখবো ভাই। আবার কবিতা লিখবি তুই? এই ভাই আপনার বাড়িতে লাঠি নাই দেখি রে।